চীনের সঙ্গে যৌথভাবে শিশু কার্ডিয়াক ক্লিনিকের উদ্বোধন হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে সরাসরি চীনের চিকিৎসকরা সেবা দেবেন। এর মাধ্যমে হার্টের জন্মগত ত্রুটির সার্জারি, উচ্চতর গবেষণা আর স্বাস্থ্য প্রযুক্তিতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে বলে আশা চিকিৎসকদের। 1250 শয্যার হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিবছর হার্টের ছিদ্রসহ জন্মগত নানা ত্রুটি নিয়ে ভর্তি হয় হাজারেরও বেশি শিশু। এদের অনেকেরই জটিল অপারেশন প্রয়োজন হয়, যা দেশে সম্ভব নয়। এমন শিশুদের চিকিৎসা নিশ্চিতে চীনের ফুয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতালের সঙ্গে কাজ করবে হৃদরোগ ইনস্টিটিউট। মঙ্গলবার সকালে যৌথ এ শিশু কার্ডিয়াক ক্লিনিকের উদ্বোধন করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চুক্তিটির ফলে শিশু হৃদরোগ চিকিৎসায় এগিয়ে যাবে দেশ। দেশে চিকিৎসার স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি। কারো কাছে আমাদের কাছে বারবার ধন্যা দিতে না হয়। ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়। চীনা চিকিৎসকদের একটি দল নিয়মিত এই হাসপাতালের ডাক্তারদের সঙ্গে নিয়ে জটিল রোগীদের চিকিৎসা দেবে। প্রয়োজনে চিকিৎসক ও নার্সদের উন্নত প্রযুক্তির প্রশিক্ষণের জন্য চীনে পাঠানোর ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। চায়না বাংলাদেশ জয়েন্ট পেডিয়াট্রিক কার্ডিয়াক ক্লিনিক, উন্নত মোবাইল কার্ডিয়াক ওটি ভেহিকল এবং গুরুত্বপূর্ণ একটি সহযোগিতা চুক্তি, এই সব কিছু আমাদের দেশের হৃদরোগ সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ও কিন্তু ওর এক্সপার্টাইজ নিয়ে বসে থাকবে, উপযুক্ত চিকিৎসাটা দিতে পারবে না। আমি যদি সেই জিনিসটা সহ তাকে পাঠাতে পারি যে তুমি গিয়ে 3 দিন ওখানে থাকলে ওখানকার সব লোকজন যাদের আছে তাদের দেখে আসতে। আমরা যেটা আশা করছি এবং চাইনিজ কর্তৃপক্ষরা যেটা আমাদেরকে ভরসা দিয়েছেন, তারা চাচ্ছেন আমাদের সাথে লং টার্ম একটা সম্পর্ক তৈরি করতে, আমাদেরকে ট্রেন আপ করতে, আমাদের এখান থেকেও ডাক্তারদের ওখানে নিয়েও ট্রেন আপ করতে। একই দিনে হাসপাতালটিতে 10 শয্যার ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারও উদ্বোধন হয়, যেখানে জটিল রোগীদের রাখা হবে সাময়িক পর্যবেক্ষণে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।